আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটিকে সহজ কথায় বললে হার্ট অ্যাটাক বলা হয়। তো এই হার্ট অ্যাটাক আমরা আশেপাশে ইদানিং অনেক লোককেই দেখে থাকি। তো এই হার্ট অ্যাটাক কেন হচ্ছে, এর উপসর্গগুলি কী, এবং যখন এই রোগে আক্রান্ত হন তখন আমাদের করণীয় বা কী, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমত আমরা দেখব যে হার্ট অ্যাটাক বিষয়টি কী। আমরা আমাদের যে ভাইটাল অর্গান, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গান হলো আমাদের হার্ট, এবং এই হার্টের যে মাসল রয়েছে, এর মধ্যে যে আর্টারি রয়েছে, কোনো কারণে যদি এখানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় তখন আমরা এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই সমস্যাটি আমরা সংগঠিত হতে দেখে থাকি, যেটাকে হার্ট অ্যাটাক বলে। তো এটি যখন সংগঠিত হয়, কেউ যখন এই অ্যাটাক হয়, তখন আমরা দেখি তার মধ্যে হঠাৎ করেই তার বুকে তীব্র ব্যথা অনুভব হয়, যে ব্যথাটি তার শোল্ডার পর্যন্ত, পেছন পর্যন্ত বা এই জায়গাগুলি আক্রান্ত হয় এবং সে তীব্র উইক হয়ে যায়। তখনই আমরা হয়তো তাকে হসপিটালে ভর্তি করাই, পরবর্তীতে টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই হয় যে তার হার্ট অ্যাটাক হয়েছে। তো এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মাধ্যমে যে সমস্যাটি হয় সেটি হলো হার্টের যে মাসল, যে টিস্যু, এটি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। পার্মানেন্টলি বলা হয় বর্তমান চিকিৎসা পদ্ধতিতে, এটিকে পার্মানেন্ট ড্যামেজই বলা হয়, কারণ এটি আর রিকভার পসিবল হয় না বর্তমান প্রচলিত চিকিৎসা ব্যবস্থায়। এবং যারা এ ধরনের হার্ট অ্যাটাকের সম্মুখীন হন, তারা যে বড় সমস্যাটি এর পরবর্তীতে ফেস করেন সেটি হলো যে হার্টবিটগুলি ঠিকমতো হয় না। কারণ আমরা জানি হার্টের একটি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্টবিট নিয়ন্ত্রিত হয়। তো এই বিটগুলি নিয়ন্ত্রিত হয় এসএ নোট এবং এভি নোট, দুটি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। এবং এই এসএ নোট যখন উইক হয়ে যায় বা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, তখন এভি নোটের মাধ্যমে হয়তো এই ইলেকট্রিক সিগন্যালগুলি পরিচালিত হয়। তখন আমরা দেখি লোকেরা বেঁচে থাকে, কিন্তু সুষ্ঠুভাবে এই হার্টের বিট পরিচালিত হয় না। তখন আমরা দেখি হার্টবিট হয়তো বা পালসের মাধ্যমে, যেটি টেস্ট করা হয়, পালস অনেক কমে যায়, 50 বা তার নিচেও নেমে যায়। তো এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের উপায় হয়তো আমরা দেখি যে ডক্টরগণ তাদেরকে পেসমেকার বসানোর জন্য সাজেস্ট করে থাকেন। পেসমেকার একটা সাপোর্ট, যার মাধ্যমে আমরা এই হার্টবিটগুলি একটা আর্টিফিশিয়াল সিগন্যালের মাধ্যমে হার্টকে নিয়ন্ত্রণ করা হয়, এবং তখন আমরা এই হার্টবিটগুলি স্বাভাবিকভাবে চলতে থাকে এবং একজন মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকে। এখন প্রশ্ন হলো, এই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন কেন হচ্ছে? তো এটি কেন হচ্ছে সেটার কারণ খুঁজতে গেলে হয়তো আমরা বিভিন্ন কিছু আইডেন্টিফাই করতে পারবো। লিপিড প্রোফাইল হাই হয়ে যাওয়া, এটি একটি ওয়ান অফ দ্য মেজর রিজনস। কিন্তু এই যে রিজনগুলিকে বলা হয় সেগুলি আসলে মূল কারণ নয়। সবচেয়ে বড় কারণ যেটা আমরা হোমিওপ্যাথিরা বলে থাকি সেটি হলো ক্রোমোজোমাল প্রবলেম। তার মানে আমাদের শরীরে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম লেভেলে এই সমস্যাটি হয়ে থাকে। আর স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে ক্রোমোজোম 9, আমাদের যে 23rd পেয়ার ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া, এবং এই ক্রোমোজোম এটি যখন সংগঠিত হয় 23, 46 আমরা জানি বাবা মায়ের কাছ থেকে আমরা পাই। এই ক্রোমোজোমের 9 ক্রোমোজোম সেটি হলো এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য দায়ী। তাহলে 9 ক্রোমোজোম সিরিয়ালি যদি অনেকগুলি ক্রোমোজোম, এর মধ্যে যেটি 9 ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কারণে হার্ট অ্যাটাক হয়, এটি তো হয়, এই ক্রোমোজোম দায়ী। এই ক্রোমোজোমের সমস্যা যাদের থাকে তারা আরও অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমনি দেখি তারা কোনো কারণ ছাড়াই হয়তো কানে কম শোনে, দেয়ার ইজ নো সিনড্রোম, নো সিমটম, কিন্তু কানে কম শোনে। কারণ কি? ক্রোমোজোম 9। তারপরে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের টিউমারাস, বিভিন্ন সমস্যা তৈরি হয়। কেন হচ্ছে? কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ক্রোমোজোম 9।
OCD একটি সমস্যা রয়েছে, মানসিক সমস্যা, আপনারা অনেকেই জানেন। কেন হচ্ছে? কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারণ কি? ক্রোমোজোম 9। তারপরে আমরা এরকমের আরও দেখি NPS, কারণ ছাড়াই নখগুলি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না, নখগুলি ভেঙে যাচ্ছে, ছোট ছোট নখ বৃদ্ধি হচ্ছে, ছোট ছোট নখ দেখা যায়, প্রপারলি ফর্মেশন হয় না। কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কেন? ক্রোমোজোম 9। এরকমের আরও অনেক সিনড্রোম রয়েছে, যেগুলির পেছনে মূল কারণ হলো ক্রোমোজোম 9। এখন যদি আসি যে এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই যে হার্ট অ্যাটাক, এর পেছনে আমরা বলছি আপনার ক্রোমোজোমের সমস্যা, জিনগত সমস্যা। এই সমস্যাটি কবে হয়েছে? হয়েছে আপনার যখন ফেটাস ডেভেলপমেন্ট হয় তখন হয়েছে। তা মানে আপনি এটি বংশগতভাবে এই সমস্যাটি পেয়েছেন। এই সমস্যার সমাধান কি পেসমেকার দিয়ে হবে? নো। এই টিস্যু ফর্মেশন, যে টিস্যুটি নষ্ট হয়ে গেছে, মাসল, হার্টের যে মাসল পার্মানেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে, এটি কি কোনো ওষুধই হবে? নো। সমস্যার সমাধান কিভাবে হবে? ক্রোমোজোমের রিকভারির মাধ্যমে, ক্রোমোজোমের স্ট্রাকচারাল চেঞ্জের মাধ্যমে। আপনি হয়তো বলতে পারেন যে ক্রোমোজোম নিয়ে যারা গবেষণা করছেন তারাও তো বলছেন যে এর কোনো সমাধান নাই। আপনি একজন হোমিওপ্যাথ হিসেবে কিভাবে বলেন? ইয়েস উই ক্যান। এই ক্রোমোজোমের সমস্যার সমাধান হোমিওপ্যাথের মাধ্যমেই আমরা করতে পারি, যেটি আর কোনো মেডিকেশনের মাধ্যমে সম্ভব নয়। ক্রোমোজোম লেভেলে কাজ করে অনলি হোমিওপ্যাথ। এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি অন্য কোনো মেডিকেশন, থাকলে আমাকে জানাবেন। বিজ্ঞানীরা গবেষণা করছে ক্রোমোজোম, যেই রোগের জন্য যেই ক্রোমোজোম দায়ী, এই ক্রোমোজোমগুলিকে কিভাবে অফ করে রাখা যায় যাতে করে এই রোগগুলি হয়নি। কিন্তু এই ক্রোমোজোমের চেঞ্জ, এটিকে স্ট্রাকচারাল চেঞ্জ, এটিকে সমাধান করা, রেকটিফিকেশন করা বা প্রপার ফরমেশনে নিয়ে আসা, এটি তো হোমিও ছাড়া এখনও কেউ করতে পারেনি। আমরা এই জন্য দাবি করছি। এখন প্রশ্ন হতে পারে, যারা হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছেন, পার্মানেন্টলি মাসেল ড্যামেজ হয়ে গিয়েছে, টিস্যু ফর্মেশন চেঞ্জ হয়ে গিয়েছে, আমার কাছে আসলে এক ফোঁটা ওষুধ খাইয়ে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নো। তাহলে কিভাবে হবে? আপনাকে আমার কাছে আসলে প্রথমেই আমরা আইডেন্টিফাই করব যে এই সমস্যাটি হয়েছে, এটি কেন হয়েছে, কিভাবে হয়েছে। তার মানে আপনার হিস্ট্রি নিব, আপনার বংশগত হিস্ট্রি নিব, নিয়ে আমরা দেখব যে এই যে ক্রোমোজোম 9, এটি যেহেতু জন্মগতভাবে আপনি পেয়েছিলেন, ছোটোবেলায় আপনার কি কি সমস্যা ছিল, আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন দেখব। কারণ ওই সময় জন্মের সাথে সাথে আপনার এই ক্রোমোজোমের সমস্যাটি ছিল, যেটি হয়তো আমরা কেউই বুঝতে পারিনি। সেটিকে আমরা আইডেন্টিফাই করব ছোটোবেলার হিস্ট্রি নিয়ে। তারপরে আমরা প্রপার মেডিকেশন দিব। এই মেডিকেশন এই ক্রোমোজোম লেভেলে কাজ করবে এবং আমাদের যে ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্সকে হেলদি করবে, এবং এই হেলদি ভাইটাল ফোর্স তার এই যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এটিকে দিয়ে এই মাসেলগুলিকে, এই মাসেলের যে ড্যামেজগুলি রয়েছে, এগুলিকে রিকভারির জন্য কাজ করবে। তখন আমরা দেখব এই মাসেল 100% রিকভারি না হলে একটি সার্টেন লেভেল এটি রিকভারি হবে, আর তখন হার্ট ফাংশন প্রপারলি হওয়া শুরু হবে। সেটি কিভাবে বুঝবো? সেটি আমরা আবার তো পরবর্তীতে টেস্টের মাধ্যমে বুঝবো যে মাসেল রিকভারি কতটুকু হয়েছে। তো সেটি কয়েক মাস যদি আপনি রেগুলার ওষুধ খেতে থাকেন, তখন আমরা দেখব এই রিকভারিটি কতটুকু হয়েছে। কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে আজকে 6 মাস 1 বছর পরে এসছেন আপনি, তখন যদি এই মাসেলটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, এখানে সেলগুলি রয়েছে টোটাল ড্যামেজ হয়, তখন কিন্তু এই রিকভারি হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। তখন এটি কিন্তু ইনকিউরেবল স্টেজে চলে আসবে। এ কারণে হার্ট অ্যাটাক হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, আজকেই দেরি না করে হসপিটালে ভর্তি তো হবেন। সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হাউ টু রিকভার দ্য মাসেল ড্যামেজ। তখন আমরা মেডিকেশন দিব, কারণ এখন তো হঠাৎ করে হয়েছে, এই মাসেলটি এখন
নতুন করে এটা রিকভারি হওয়া সম্ভব। আপনি যত দেরি করবেন তত রিকভারি হওয়া ডিলে হবে এবং সামটাইমস ইট বিকামস মানে ইনকিউরেবল। এ কারণে আপনাদেরকে পরামর্শ দিব, যারা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সম্মুখীন হয়েছেন, এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই হোমিওপ্যাথির মাধ্যমে সমাধান করতে হবে, কারণ ক্রোমোজোমের সমস্যার সমাধান আর কোথাও নেই। তো আজকে যদি আমরা এটাকে চেষ্টা করি সমাধানের জন্য, দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, আমাদের এই যে ভাইটাল ফোর্সকে স্ট্রেংথেন করব এবং এই ভাইটাল ফোর্স আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এই মানে ড্যামেজ টিস্যুগুলিকে রিকভারি করার চেষ্টা করবে এবং যতটুকু রিকভারি হয় তার মাধ্যমে হার্ট ফাংশন, এসএ নোডের ফাংশন এগুলিকে নর্মালাইজ করার চেষ্টা করবে এবং তখন দেখব আমরা এই হার্টবিট এটি মানে যথা নিয়মে প্রপারলি ফাংশন হচ্ছে। তাহলে আপনাদের কাছে বিষয়টি হয়তো পরিষ্কার হয়েছে যে এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের এর কারণ কি এবং এর সমাধান কি। তাহলে আমরা যদি বুঝে থাকি, সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেই এবং যথাসময়ে ব্যবস্থা নিলে রিকভারি, ম্যাক্সিমাম রিকভারি পসিবল। আপনি যদি 2 বছর পর আসেন তখন কিন্তু ম্যাক্সিমাম রিকভারি ইজ ইম্পসিবল। এই কারণে আমরা এখনই ব্যবস্থা নেব। যারা এই ফেস করেছেন, যে আর বেশি দেরি না করে আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে আসেন। আমরা আপনাদের এই ভাইটাল ফোর্সকে স্ট্রেংথেন করার মাধ্যমে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার মাধ্যমে এই পার্মানেন্ট টিস্যু ড্যামেজ যেটিকে বলা হয় সেটিকে ইনশাআল্লাহ রিকভারির দিকে যাবে। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে জানাতে পারেন, সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের সাথে এরকমের আরও কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে শেয়ার করব ইনশাআল্লাহ। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।